একবার রাধারানী মহারাশের জন্য গোবর্ধন পর্বতে পৌঁছান। রাধারানীর পরিপূর্ণ শৃঙ্গার করেছিলেন, তবে তার কপালে টিপ ছিল না। তবে যখন শ্রীকৃষ্ণ তাকে দেখেন তখন বলেন, এ কি রাধে, তোমার শৃঙ্গার তো অপরূপ রয়েছে, তোমার কপাল তো ফাঁকা হয়ে আছে, শৃঙ্গার পূর্ণ করো রাধে। তখন রাধারানী অসুবিধায় পড়ে যান আর বলেন, যদি আমি বর্ষানায় যাই তাহলে অনেক সময় লেগে যাবে, তখন মহারাজ কখন হবে? তখন শ্রীকৃষ্ণ বলে, বর্ষানায় যাওয়ার কোনো দরকার নেই রাধে, এখান থেকেই আমি আমার হাত দিয়েই তোমাকে শৃঙ্গার পূর্ণ করাবো। তখন শ্রীকৃষ্ণ সেখানে একটি শিলা প্রকাট করেন আর শ্রীকৃষ্ণের আঙুল ঘষে সিন্দুর বার করে রাধারানীর কপালে শৃঙ্গার পূরণ করেন। আর তারপরে শুরু হয় রাধা ও কৃষ্ণের মহারাস। আর এই শিলাই হলো সিন্দুরি শিলা, আজও গোবর্ধন পর্বতে উপস্থিতি রয়েছে। কথিত আছে সেখানে গিয়ে আঙুল ঘষে সিন্দুরি শিলা থেকে সিন্দুর পড়লে রাধা ও কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। রাধে রাধে।